মনে হচ্ছে গুহাটা রয়েছে। এইখানে বসেই ঋষি মেধস মহিষাসুর মর্দিনীর সেই কাহিনী শুনিয়েছিলেন। দেবী চৌধুরানীর পায়ের ছাপ পাতালপুর মহাদেব বলেন বাবা রয়েছেন এখানে। বিশ্বের প্রথম দুর্গা পুজো যেখানে হয় আমরা সেখানেই চলে এসেছি। গড় জঙ্গল ঋষি মেধসের আশ্রম, যেখানে রাজা সুরতের হাত ধরে প্রথম বসন্তকালে বাসন্তী মায়ের পুজো শুরু হয়, যা আমাদের বাঙালির প্রথম দুর্গা পুজো। আর যে অকাল বোধনে আমরা মাকে পুজো করি শরৎকালে, সেটা তো আমরা সবাই জানি শ্রী রামচন্দ্রের আহ্বানে মা দুর্গা মর্তভূমিতে এসেছিলেন শরৎকালে, যখন রাবণকে বধ করতে তিনি যাচ্ছিলেন লঙ্কায়। তো তখন তো আমরা ধুমধাম করে পুজো করি, আর কোথাও না কোথাও এই বাসন্তী পুজোটার জন্য ঢাকায় পড়ে গেছে। তো আমরা চলে এসেছি সেই জায়গাতে যেখানে প্রথম পুজোর শুরুপাত হয়েছিল আমাদের ঋষি মেধসের আশ্রমে রাজা সুরতের হাত ধরে, গড় জঙ্গল দুর্গাপুরে। আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দেখে কিরকম লাগছে? কত ঐতিহাসিক স্থান লাগছে না? অবশ্যই ঐতিহাসিক স্থান, সেই জন্যই তো এখানে রয়েছি আমরা। এই জায়গাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই যে কুণ্ডটা রয়েছে একদম মাঝ বরাবর, যে বড় এখানে চাতালটা রয়েছে, এই চাতালের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা কুণ্ডের মতন। এই কুণ্ডটা হচ্ছে যজ্ঞপীঠ। এখানে বর্তমানে তো নানা ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একসময় এখানেই যজ্ঞ করা হতো। এই সেই স্থান যেখানে প্রথম যজ্ঞ করা হতো, এবং জায়গায় জায়গায় এইরকম এইগুলো দাঁড়িয়ে রয়েছে পিলারগুলো, স্তম্ভ এক একটা, আর এক একটা স্তম্ভ যেন এক একটা ইতিহাসকে নিয়ে যে রয়েছে। এর প্রত্যেকটা স্তম্ভের গায়ে আপনারা দেখতে পাবেন টেরাকোটার অপূর্ব কাজ। টেরাকোটার কাজে রয়েছে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন তথ্যগুলো এখানে রয়েছে তুলে ধরা, যেমন কালিয়ানাগ দমন শ্রীকৃষ্ণ করছেন। আরো আসুন এদিকে, তাহলে দেখতে পাবেন এখানে স্বয়ং মহাদেব রয়েছেন। এরকম নানা ধরনের কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আজকাল তো কালের নিয়মে ধীরে ধীরে ভেঙে পড়ছে, দেখুন না ওপর জায়গাগুলো যদি দেখি, জানি না এর ওপরটা আরো কি ছিল, হয়তো সবই ভেঙে পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। ভয় লাগে কি বলুন তো, আমাদের পরের যে জেনারেশন গুলো আছে না, তারা হয়তো আর কিছুই দেখতে পাবে না, আমরা যদিও বা একটু আধটু দেখতে পাচ্ছি। তো এই ভিডিওগুলো করে রাখার উদ্দেশ্য এই একটাই, যে আমাদের এই ভিডিওর মাধ্যমে যখন সবাই শেয়ার করবে, জেনারেশন বাই জেনারেশন সবাই যেন একটু একটু করে এই তথ্যগুলো দেখতে পায়। মন্দির চত্বরের একদম ভেতরেই আমরা চলে এসেছি, চারিদিকে মন্ত্রোচ্চারণ চলছে, মায়ের মহাসপ্তমীর পুজো চলছে। চলুন মাকে একবার আমরা দর্শন করব। অবশ্যই পৃথিবীর প্রথম দুর্গাপূজা মা বাসন্তীর পুজো এখানে। কত ভাগ্যবান আমরা, দুর্গাপুরের মধ্যেই আমরা রয়েছি, যেখানে মায়ের প্রথম পুজোর প্রচলন হয়েছিল বাসন্তী মায়ের, দেবী দুর্গার। চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকি, মাকে দর্শন করব, অখণ্ড যজ্ঞপীঠ দর্শন করব। চলুন ধীরে ধীরে আমরা মাকে দেখি। ভক্তবৃন্দরা সবাই আসছেন, এবং আগামী বুধবার দিনকে তো অনেক বড় করে এখানে যজ্ঞপাঠ হবে, সেটাও তো আপনাদেরকে বলেছি। চলুন আবারও এইদিকে আমরা এগিয়ে গিয়ে আসি, মাকে একটু দর্শন করব। এদিকে আমরা দেখছি এই মুহূর্তে মাকে দেখছি, এবং মন্ত্রোচ্চারণ হচ্ছে, মহাসপ্তমীর পুজো হচ্ছে। কি অপূর্ব, মা এক চালে রয়েছেন একদম তার সপরিবারকে নিয়ে। মা দুর্গাকে আমরা যেভাবে দেখি ঠিক সেরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি মাকে এখানে। অপূর্ব। আপনাদের এই ভিডিওটি কিরকম লাগছে অবশ্যই জানাবেন। গড় জঙ্গলে কারা কারা আগে এসেছেন, এই জায়গাটা ঋষি মেধসের আশ্রম ঘুরে গেছেন, তারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। মায়ের এই পুজোতে যারা কখনো আসেননি, একবার অবশ্যই আসবেন, মন ভরে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, তার মাঝে আশ্রম, সত্যি খুব ভালো লাগছে। চলুন এবার ধীরে ধীরে আমরা এইদিকে যাব। ঢাকি রয়েছে, একটু পরে ঢাকের আওয়াজ চলবে। পুজো বলে কথা, আর বাঙালিদের যে কোনো পুজো পার্বণ হোক, ঢাকটা কিন্তু আগে দরকার, ঢাক ছাড়া সব পুজো হচ্ছে বৃথা। এবারে যাব আমরা এদিকে, তারপর ধীরে ধীরে ওদিকে, এদিকটা একটু যাব। আচ্ছা চলুন এদিকে। এটা হচ্ছে অখণ্ড যজ্ঞপীঠ, যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন, এটা পুরোটাই যাচ্ছে অখণ্ড যজ্ঞপীঠ। আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া এখনো জ্বলছে, বলা হয় এই আগুনটা নেবে না, কারণ এটা সত্যি কথা। আমরা এর আগে বেশ 5-6 মাস আগেও যখন এখানে এসেছিলাম, তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কাঠগুলো রয়েছে, এবং মৃদুমন্দ ধোঁয়া এবং আগুন এখানে রয়েছে। এই আগুন কিন্তু কখনো নেভে না, এটাই অখণ্ড যজ্ঞপীঠ। নবমীর দিন, মহানবমী যেদিনকে পড়েছে মায়ের, অর্থাৎ রামনবমীও সেই দিনই পড়েছে, সেই দিনকেই এই যজ্ঞপীঠের এখানে মহাযজ্ঞের আয়োজন করা হবে। যে পরিমাণ মোটামুটি কাঠগুলো এখানে দেওয়া রয়েছে, আগুন না নেভারই কথা। এটাই তো অখণ্ড যজ্ঞপীঠ, আগুন কখনো নিভবে না এই জায়গাটা, এবং যজ্ঞ স্থানটাও কিন্তু অনেকটাই বড় মাপের রয়েছে। চলুন এবার একটুখানি আমরা এইদিকে আসতে থাকি ধীরে ধীরে। এইখানে রয়েছেন যার হাত ধরে প্রথম পুজো, রাজা সুরথ। এদিকে রয়েছেন ঋষি মেধস। খুব সুন্দর একটা ভাইবস এখানকার। চলুন এবার ধীরে ধীরে আমরা এইদিকে আসতে থাকবো।
মহাসপ্তমী যেমন আমরা মা দুর্গা পুজোতেও যেরকম দেখি, যেটা অকাল বোধনে শরৎকালের দুর্গাপূজা, সেখানেও আমরা দেখি সপ্তমীর দিন দোলা আনতে যাওয়া। তো এই সেই দোলাতে করে মায়ের ঘট এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে দশমীর দিন মায়ের ঘট বিসর্জন হয়, তবে এখানে কিন্তু প্রতিমা মায়ের থেকে যায়। এই প্রতিমাটা 1 বছরের জন্য থাকবে, আবার আগামী বছর এই প্রতিমার নিরঞ্জন হয়ে নতুন প্রতিমা এখানে আসবে। ঘটটা দশমীর দিন বিসর্জন হয়ে যায়। চলুন এই দিক থেকে আমরা ধীরে ধীরে আসতে থাকি। এখানে একটা পুরো দ্রাবিড় দেশ, যেটা আমাদের পুরনো সময়ের ছিল, যে ম্যাপটা আমরা যেগুলো অনেক সময় হিস্ট্রিতে যে ম্যাপগুলো আমরা পড়ে থাকি ইতিহাসে, সেই জায়গাটাও কিন্তু এখানে পুরো সেই ম্যাপটা, এবং এটা বহু পুরনো। দেখুন এটাও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র পুরো এরিয়াটাই তো এক সময় পুরোটাই ভারতের অন্তর্গত ছিল। তারপর তো ধীরে ধীরে সব চেঞ্জ হয়ে গেছে, সব ভাগ ভাগ হয়ে গেছে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এটা চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি গড়চণ্ডীর মন্দির। এই হচ্ছে মা গড়চণ্ডী, ভেতরে রয়েছেন। এখন পুজোর সময় শেষ হয়ে গেছে, মায়ের পুজো সকালে হয়ে গেছে, তাই এটা বেঁধে দেওয়া আছে, তো ভেতরে কেউ না যায়, পুজোটা হয়ে গেছে। মা গড়চণ্ডী, মা রয়েছেন সিংহবাহিনী মা গড়চণ্ডী। এখানে অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গা গড়চণ্ডী ধাম। এই হচ্ছে মায়ের পুরো মন্দিরটা। চলুন এবার এই দিকটা আপনাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখাতে থাকি। এখানে আসলে না আপনাদের এত ভালো লাগবে, মনই চাইবে না যে আমরা যাই। সকাল থেকে আসলে মনে হবে কখন বিকেল হয়ে গেল বুঝতে পারছি না, এত ভালো লাগবে এই জায়গাটা। এই যে জায়গাটা এখন দেখছেন, এই জায়গাটা দেখুন, পুরো এটা হচ্ছে একটা অশ্বত্থ গাছ, বৃহৎ আকৃতির অশ্বত্থ গাছ। মায়ের গড়চণ্ডী মায়ের প্রথম যে এটা হচ্ছে এই জায়গাটা, গড়চণ্ডী মায়ের যে প্রথম পুজোর মন্দিরটা যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এটা, যেটা এখন দেখুন ভগ্নপ্রায় পুরো ভেঙে ভেঙে পড়েছে। মানে মনে হচ্ছে পুরো অশ্বত্থ গাছটা নিজের মধ্যে আবদ্ধ করে নিয়েছে মন্দিরটাকে। হয় না যেমন মা যেমন শিশুকে কোলের মধ্যে আগলে রাখে, ঠিক মনে হচ্ছে অশ্বত্থ গাছটাও যেন মন্দিরটাকে কোলের মধ্যে আগলে রেখেছে। তো মন্দিরটা তো কালের নিয়মে ভেঙে যাচ্ছে, সেই জন্য মন্দিরটাকে পাশে স্থানান্তরিত করে গড়চণ্ডী মায়ের যে মন্দিরটা এখনই দেখালাম সেটা হচ্ছে এটা। তো এখানে প্রচুর প্রদীপের, যা আমরা এসে জানলাম যে এত এত প্রদীপ কি আজকে জ্বালানো হবে, বললো এটা সারা বছরে রাখা, তবে এগুলো কিছু সংখ্যক, এরকম তো প্রতিদিন নিত্য নৈমিত্তিক যে পুজো হয় সেটা। এখানকার পরিবেশটা অপূর্ব, মন ছুঁয়ে যাওয়ার মতন। গড় জঙ্গল যারা এসছেন তারা জানেন, অনেকটা পথ অতিবাহিত করে জঙ্গলের মাঝখান দিয়ে মেঠো রাস্তা দিয়ে লাল ধুলো খেতে খেতে আমাদেরকে পৌঁছতে হয় এইখানে। তো এটা হচ্ছে সেই জায়গাটা। এখান থেকে আরো কিছুটা এগিয়ে গেলে ওইদিকে শ্যামরূপা মায়ের মন্দির আছে। তো এই দিকটা আমরা একদম দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। আর বাসন্তী পুজোয় আপনারা কিন্তু অবশ্যই আসুন। আমরা এই ভিডিওটা আপনাদেরকে এই কারণেই দিচ্ছি যে আপনারা অনেক সময় বলেন যে দিদি এটা তো আপনারা আগেই জানালে পারতেন, তাহলে আমরা একটু আগেই আসতে পারতাম, আমরা পুজো দেখতে পারতাম। সেই জন্যই আপনাদেরকে আগে থেকে আমরা জানিয়ে দিচ্ছি যে আপনারা আসুন, বিশেষ করে নবমীর দিন আপনারা আসুন, বুধবার 17ই এপ্রিল। এখানে কিন্তু হচ্ছে একটা হাট বসবে, মায়ের হাট। এই হাটে কিন্তু মা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মায়ের হাট বসছে, যেটা টাইমিং হচ্ছে সকাল 10:45 থেকে ঠিক বিকেল 3:45 পর্যন্ত। হরেক মাল 1 টাকায় আপনারা পাবেন, নানা ধরনের বস্তু আপনারা সামগ্রী আপনারা পাবেন, যেটার দাম মাত্র 1 টাকা করে, প্রত্যেকটা জিনিসের দাম 1 টাকা করে। তো এটা কিন্তু একবার দেখবার মতন। যদি আগে আপনারা কেউ এখানে এসে এটা দেখে গেছেন, তাহলে তাদের যে অভিজ্ঞতা, কি কি পাওয়া যায় সেই হাটে, আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে অনেকেই জানতে পারবেন, আমরাও জানতে পারবো। আপনারাও কিন্তু আসবেন, অবশ্যই আসবেন, মায়ের পুজো দেখে যাবেন। গড়চণ্ডী মায়ের মন্দিরের পাশেই রয়েছেন গড়েশ্বর মহাদেবের মন্দির। মন্দিরটা কিন্তু এখনো ইনকমপ্লিট রয়েছে, কালার হয়নি এখনো। চলুন একটু ভেতরে যাব, ফ্লোরটাও এখনো হয়নি। বাবা কিন্তু ভেতরেই আছেন, মহাদেব বাবা শিবলিঙ্গ কিন্তু ভেতরেই আছে। বলা হয় জেসিবি দিয়ে যখন এই জায়গাটা খনন করা হচ্ছিল, তখন বাবা পাতাল ফুঁড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তারপর থেকে এখানে পুজো হয়। তো আগে এখানে মন্দির ছিল না, কিন্তু বর্তমানে এখানটাতে একটা মন্দির করে দেওয়া হচ্ছে। বাবা রয়েছেন এখানে, পাতাল ফুঁড় মহাদেব বলেন। বাবা রয়েছেন এখানে, মাথার উপরে নাগ, একটি ত্রিশূল, নন্দী মহারাজ রয়েছেন এখানে। সেজন্য আমরা দেখুন একটা জিনিস আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন যে অন্যান্য মন্দিরে যেগুলো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হয় সেগুলো শেপ কিন্তু একদম আলাদা হয়, পুরো নিখুঁত শেপে হয়, কারণ সেটাকে বানানো হয়। যখনই পাতাল ফুঁড়ে বেরোনো হয়, অনেক জায়গায় আছে, আমাদের ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরে এরকম বহু জায়গা রয়েছে যেখানে পাতাল ফুঁড়ে এরকম শিবলিঙ্গ প্রচুর প্রচুর পাওয়া গেছে।
তাই না? হয়তো কোথাও পাথরের আকারে যেরকমভাবেই হোক বেরিয়ে এসছে। এইখানেও বলা যেতেই পারে হয়তো এই জায়গাটা যে এত বছরের পুরনো ঐতিহাসিক স্থান, এমনও তো হতে পারে যে এইখানেই হয়তো আগে কোনো মহাদেবের মন্দির ছিল, পুজো হতো, যেটা কালের নিয়মে মাটির নিচে চাপা পড়ে গেছিলো। এখন জেসিবির দ্বারা খননের মাধ্যমে সেই শিবলিঙ্গ আবার বেরিয়ে এসেছে। আপনাদের কি মনে হয়? গড়চণ্ডী মায়ের মন্দিরের পিছনের রাস্তাটা ধরে হেঁটে যদি বাঁ দিকে টার্ন নেওয়া যায়, তাহলে কিছুটা এগিয়ে আসলেই আমরা যে স্থানটায় পৌঁছবো সেটা হচ্ছে এটা। এখানে রয়েছে একটি প্রাচীন শালবৃক্ষ। এর মাহাত্ম্য কিছু কম নয়, কারণ এই যে স্থানটি, এই বেদিটি, এইখানে বসেই ঋষি মেধস রাজা সুরথ এবং সমাধি বৈশ্যকে মহিষাসুর মর্দিনীর সেই কাহিনী শুনিয়েছিলেন, যেটা থেকে অনুপ্রাণিত হয়ে রাজা সুরথ মর্তভূমিতে মায়ের পূজার প্রচলন করলেন। বেদি থেকে কিছুটা এগিয়ে আসলে এখানে আমরা যে স্থানটা পাবো, এইখানেই হচ্ছে দেবী চৌধুরানী বসে তপস্যা করতেন। সেই স্থান বলা হয় এখানে একসময় দেবী চৌধুরানীর পায়ের ছাপ ছিল, যেটা বর্তমানে আর এখন দেখা যায় না। গড় জঙ্গলে এসে কেউ শ্যামরূপা মায়ের মন্দির দর্শন করেনি এটা মনে হয় হতেই পারে না। তো শ্যামরূপ মায়ের মন্দিরের একদম পাশ দিয়ে যদি আমরা যাই, তো দেখতে পাবো কিছু বাঁধিয়ে দেওয়া এরকম সিঁড়ি এখানে রয়েছে। এই সিঁড়িটা সোজা যাবে দেবী চৌধুরানীর গুহার কাছে। তো আমরা এখন এই সিঁড়ি দিয়েই নিচে নামবো আর নেমে সোজা যাব দেবী চৌধুরানীর গুহাতে। এদিকে আসো। আর এদিকে খানিকটা এগিয়ে গেলেই ওই যে ওই যাওয়ার রাস্তাটা দেখছি, ওই দিকটাতেই মনে হচ্ছে গুহাটা রয়েছে। কিন্তু এত মানে ঘন জঙ্গল আর চারিদিকে যেভাবে গাছগাছরা রয়েছে, দূর দূরান্ত পর্যন্ত আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো আমার ভীষণ ভয় লাগছে আর এগিয়ে যেতে। আপনারা যদি কেউ এসে গড় জঙ্গলের মাঝে দেবী চৌধুরানীর গুহাটা দেখেছেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গড়চণ্ডী মায়ের মন্দিরের পেছন থেকে সোজা হেঁটে এসে যদি ডান দিকে টার্ন নেওয়া হয়, তাহলে জঙ্গলের মাঝ দিয়ে আমরা সোজা যদি এগিয়ে আসি, তাহলে যে স্থানে এসে উঠবো এটাই হচ্ছে রাজা সুরথের সমাধিস্থল, যিনি প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন আমাদের গড় জঙ্গলে, এখানে পশ্চিমবাংলায়। তো আজকের এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন। এই স্থানটা সম্পর্কে আপনারা কতটা জানতেন জানাবেন। যদি এর থেকেও বেশি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে, সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরাও খুব উপকৃত হব। দুর্গাপুর টাইমস ডিটিতে আপনাদেরকে স্বাগত। এটাই প্রথম ভিডিও। যেমন কি বলেছি, একের পর এক এক্সক্লুসিভ ভিডিও আমরা দিতে থাকবো। দুর্গাপুর টাইমস পেজকে তো আপনারা ফলো করেইছেন, দুর্গাপুর টাইমস ডিটিকেও আপনারা ফলো করে রাখুন, কারণ দুটো পেজে আমরা দুরকম আলাদা আলাদা দিতে থাকবো। এমন নয় যে দুটো পেজে একই দিতে থাকছি, আমরা আলাদা আলাদা ভিডিও লাইভ দুটো পেজেই দিতে থাকবো। এটাতে আরও বেশি ফলোয়ার্স যোগ করুন, অনেক অনেক বড় করুন পেজটাকে, তাহলে এর থেকেও আমরা এক্সক্লুসিভ লাইভ নিয়ে আসবো। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের আশেপাশের বাইরে সমস্ত অঞ্চলে নানা অজানা তথ্য আমরা তুলে ধরবো লাইভ এবং ভিডিওর মাধ্যমে। সেই জন্য আমাদের এই পেজটাকেও আপনারা ফলো করে রাখবেন। মানুষ সেই একই আছি, পেজও সেই একই, চেনা পরিচিত মুখ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এইভাবে পেজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।